আমরা এখানে এই তিনটে কালার ব্যবহার করছি, হলুদ, সাদা অ্যান্ড ব্লু। তার সঙ্গে এই কাটার এবং ক্রুশ কাঁটাটা লাগবে। এখন আমরা একটা নট তৈরি করে নিব, যেটা আমাদের শুরুতে লাগবে। এখানে আমি নট তৈরি করে নিয়েছি। এখানে আমরা ফার্স্টে একটা নট তৈরি করে নেওয়ার পরে চেন করব। 1 চেন, 2, 3, 4, 5, 6, 7। এখানে আমি টোটাল 7 চেন করে নিয়েছি। এরকমভাবে আমরা আরও চেন করব। 8, 9, 10। এখানে আমরা টোটাল 10 চেন করে নিয়েছি। এখানে আমি টোটাল চেন করতে হবে 41 চেন আমরা করে নেব। করে নেওয়ার পরে এর ওপরে আমরা করব 1 চেন এক্সট্রা নেব, মানে 41 চেন নেব। নেওয়ার পরে একটা চেন স্কিপ করে সেকেন্ড চেন থেকে আমরা করব সিঙ্গেল ক্রোশি। আবারও দেখিয়ে দিই চেনটা। 40 চেন নিয়েছিলাম, তারপরে নিলাম 41 চেন, তারপরে সেই চেনটা স্কিপ করে নেক্সট চেন থেকে করব সিঙ্গেল ক্রোশি। এখন আমরা প্রত্যেকটা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি কমপ্লিট করে নেব। 2 সিঙ্গেল ক্রোশি, 3 সিঙ্গেল ক্রোশি, 4 সিঙ্গেল ক্রোশি, 5 সিঙ্গেল ক্রোশি, 6 সিঙ্গেল ক্রোশি, 7 সিঙ্গেল ক্রোশি, 8 সিঙ্গেল ক্রোশি and 9 সিঙ্গেল ক্রোশি and 10 সিঙ্গেল ক্রোশি। এখানে আমার 10 সিঙ্গেল ক্রোশি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব সিঙ্গেল ক্রোশি দিয়ে। আমি এখানে রাউন্ড 2 এর একদম লাস্ট পার্টে চলে এসেছি। এখানে আর একটা সিঙ্গেল ক্রোশি করব, মানে এটা 40 নাম্বার সিঙ্গেল ক্রোশি। এখানে করে নিচ্ছি 40 নাম্বার সিঙ্গেল ক্রোশি। তারপর ব্যাক করার জন্য আমরা করব 1 চেন এবং আবার রিপিট করব, এদিক থেকে এদিকে ব্যাক করে নেব এইভাবে। তারপরে আবার প্রত্যেকটা স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশি করে, 2 সিঙ্গেল ক্রোশি, 3, 4, 5, 6, 7। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এটা হচ্ছে রাউন্ড 3, এটা আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। একদম আমরা রাউন্ড 3 শেষে চলে এসেছি। এখানে কয়েকটা স্টিচ বাকি আছে, সেখানে আমি করে নেব সিঙ্গেল ক্রোশি এবং তারপরে নেব 1 চেন এবং নিচের পার্টটাকে ঘুরিয়ে নেব, দিয়ে পুনরায় আবার রাউন্ড 4-এ সিঙ্গেল ক্রোশি শুরু করব। এভাবে আমরা টোটাল 24 রাউন্ড কমপ্লিট করে নেব। আমার এখানে 24 রাউন্ড অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তারপরে স্টেপে যাব। এখানে কত সুন্দর হয়েছে। এখানে আমার 24 রাউন্ডটা কত ইঞ্চি হয়েছে সেটা আমি তোমাদের মেপে দেখাই, পার্সের সাইজটা কত হবে। আমার এখানে 3.2 ইঞ্চি হয়েছে। তারপরে আবার পার্ট 2-এ যাব। এখানে চেন 1 নেব। চেন 1 নেওয়ার পরে এখানে যে আমি এখানে যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম, এখানে তো চেনের মতো একটা দেখা যাচ্ছে। এখানে আমরা এটা ভাগ করে নেব, যে লুপ 1 লুপ 2। এখন আমরা কাজ করব লুপ, মানে ফার্স্ট লুপে, এবং পরে কাজ করব সেকেন্ড লুপে। এবার আমরা যে সিঙ্গেল ক্রোশিটা করব সেটা হলো ফার্স্ট লুপে আমরা সিঙ্গেল ক্রোশি করব। এখানে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ফার্স্ট লুপ, তারপরেরটা হচ্ছে সেকেন্ড লুপ। এটা আমরা দুটো উভয় লুপকে তুলে দেখাচ্ছি। এটা হচ্ছে লুপ এবং
আগেরটা ফার্স্ট হবে, পেছনেরটা তো সেকেন্ড হবে। আমরা এখন ফার্স্ট লুপে কাজ করব। তো ফার্স্ট লুপেও আমরা সেম সিঙ্গেল ক্রোশি করব। তো কিভাবে করব সেটা এখন দেখাই। 1 চেন নেওয়ার পরে তারপরে সেই একদম যেন ব্যাক সিঙ্গেল ক্রোশিতে কোনোভাবে কাজ না হয়, সেটা পরে কাজ হবে। এইভাবে আলাদা করে ফার্স্ট সিঙ্গেল ক্রোশি তোমাকে আস্তে আস্তে নিতে হবে। এখানে 1 সিঙ্গেল ক্রোশি, দেখো কত সুন্দরভাবে আমি দেখাচ্ছি যে ফার্স্ট লুপে আমি সিঙ্গেল ক্রোশিগুলো করে নিচ্ছি। সেকেন্ড সিঙ্গেল ক্রোশি, থার্ড সিঙ্গেল ক্রোশি, 4 সিঙ্গেল ক্রোশি, 5 সিঙ্গেল ক্রোশি, 6। এখানে আমার ব্যাক লুপটা বোঝা যাচ্ছে, আমি শুধুমাত্র ফ্রন্ট লুপেই কাজটা করছি। আমি এখানে আমার থেকে যাচ্ছে ব্যাক লুপটা। এভাবে আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমার এখানে ফার্স্ট লুপে সিঙ্গেল ক্রোশি কমপ্লিট হয়ে এসছে। এখন আমরা এর পরের স্টেপে যাব। এখানে নেব চেন 1। নিচের পার্টে আমরা যেমন করেছি সিঙ্গেল ক্রোশি, তেমন উপরের পার্টেও আমরা করব সিঙ্গেল ক্রোশি। এভাবে আমার ফার্স্ট লুপে সিঙ্গেল ক্রোশি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে চেন 1 আমি অলরেডি নিয়েছি। তারপরে স্টিচে করব সিঙ্গেল ক্রোশি। এভাবে আমি টোটাল সিঙ্গেল ক্রোশি পুরো রাউন্ডটাতে কমপ্লিট করে নেব। এভাবে সেম প্যাটার্নে আমি পুরো রাউন্ডটা এখন কমপ্লিট করে নেব। এখানে আমার টোটাল হবে 24 রাউন্ড। আমার এখানে নেক্সট পার্টের রাউন্ড 2 কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি সেই একই প্যাটার্নে আমি কিভাবে পার্টটাকে ব্যাক করব সেটা আমি তোমাদের দেখাবো। এখানে লাস্ট সিঙ্গেল ক্রোশিটা বাকি আছে, করে নিই। তারপরে চেন 1 নিয়ে ব্যাক করব। সেম পদ্ধতিতে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। আমার এখানে দুটো পার্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এর নিচেরটাও 22 রাউন্ড করে করেছি, আর ওপরেরটাও 22 রাউন্ড করে করেছি। কত সুন্দর ফিনিশিং এসছে। এখন আমি যাব থার্ড পার্টে। তো কিভাবে যাব, তার জন্য আমি এখানে যে উলটা আছে সেটা আমি কেটে নেব। এক্সট্রা উলটা কেটে নিয়ে সেখানে 1 চেন নিয়ে আমি নটটা টাইট করে দেবো যাতে উলটা বেরিয়ে না যায়। তারপর এই এক্সট্রা উলটাকে আমি এই সিঙ্গেল ক্রোশির ভেতরে স্টিচ করে নেব যাতে বেরিয়ে না আসে বা পরের পাশটা খুলে না যায়। এখন আমরা পার্ট 3তে যাব। আমরা যে এখানে ব্যাক লুপটা রেখেছিলাম সেই ব্যাক লুপের উপরে আমরা এখন কাজ করব। তো কিভাবে কাজ করব, সেম পদ্ধতিতে আমরা যেভাবে কাজ করেছিলাম সিঙ্গেল ক্রোশি, সেইভাবে আমরা ব্যাক লুপের উপরে সিঙ্গেল ক্রোশি করব। এখানে ব্যাক লুপটা বোঝা যাচ্ছে খুব বর্ডারের মতো। এখানে আমি একটা স্লিপ নটের মতো করে নিয়ে তারপরে এখানে এই ব্যাক লুপের ভেতর দিয়ে স্ক্রুস কাঁটাটাকে ঢুকিয়ে উলটাকে বের করে 1 চেন করে নেব। উলটাকে ভালোভাবে ধরে রাখবে, না হলে বেরিয়ে যেতে পারে। নাহলে এভাবে আমার মতো ঘুরিয়েও নিতে পারো। এখানে আমি নট ক্রিয়েট করিনি প্রথমে, তাই আমি এখানে উলটাকে ঘুরিয়ে নিয়েছি। চেন 1 হয়ে গেছে, মানে আমার নটটা সিকিউর করে নিয়েছি। এরপর ব্যাক লুপে আমি করব সিঙ্গেল ক্রোশি। এখানে করছি 1 সিঙ্গেল ক্রোশি, আমি আবার 1 সিঙ্গেল ক্রোশি হয়ে গেছে। এটা হচ্ছে 2 সিঙ্গেল ক্রোশি, আবার খুলে দেখাই। এখানে 2 সিঙ্গেল ক্রোশি, 3 নম্বর স্টিচে 3 সিঙ্গেল ক্রোশি, মানে প্রত্যেকটা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি। এখানে টোটাল হবে 40 সিঙ্গেল ক্রোশি। এভাবে আমি আস্তে আস্তে সিঙ্গেল ক্রোশিগুলো করে যাব প্রত্যেকটা স্টিচে। ব্যাক লুপে এইভাবে পুরোটা 40টা সিঙ্গেল ক্রোশি আমি কমপ্লিট করে নেব।
সেম পদ্ধতিতে এখানে আমি লাস্টে চলে এসেছি। এখানে লাস্ট সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এখানে লাস্ট লুপে। তো 1 চেন করে আবার পার্টটাকে ব্যাক করব। এরপর আমার ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব রাউন্ড 2। তো রাউন্ড 2 এও সেম আমি পুরো স্টিচটাতে করে নেব সিঙ্গেল ক্রোশি। 1 2 3 প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশি হবে। 6 7 8 এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এখানে আমার হাফ পার্ট কমপ্লিট হয়ে গেছে, থার্ড পার্টের হাফ রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 3টা পার্টই আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে এক্সট্রা উলগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি হিসাব করে দেখাই 2 4 6 8 10 12 14 16 18 20 22 24। এখানে 24টা রাউন্ড আছে। প্রত্যেকটা যে লম্বা লম্বা রোতে দুটো করে রাউন্ড আছে, মানে বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে। এভাবে আমরা একসঙ্গে বসিয়ে দেখিয়ে নেব যে সাইজটা ঠিকঠাক আছে কিনা, আর একটু বড় ছোটো হলে সেটা অ্যাডজাস্ট করা যাবে। এখন আমি করব এই হাফ রাউন্ডটা, মানে পার্সের ওপরের রাউন্ডটা। এখানে প্রথমে আমি একটা নট তৈরি করে নিচ্ছি এখানে। তারপরে এখানে আমি করব 5 চেন। 1 2 3 4 5 চেন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। লাস্টের চেনটা স্কিপ করে তার সেকেন্ড চেন থেকে আমি করব সিঙ্গেল ক্রোশি। 1 সিঙ্গেল ক্রোশি, 2 সিঙ্গেল ক্রোশি, 3 সিঙ্গেল ক্রোশি, মানে 3টা স্টিচে হবে 1 1 করে 3 সিঙ্গেল ক্রোশি। এবং লাস্ট যে 1 চেনটা আছে সেখানে করব একটা স্টিচের ভেতরে করব 3 সিঙ্গেল ক্রোশি। এখানে হলো 2 সিঙ্গেল ক্রোশি অ্যান্ড 3 সিঙ্গেল ক্রোশি। তারপরে সেই 3টে স্টিচে যে আমি একটা করে সিঙ্গেল ক্রোশি করেছিলাম, সেই 3টে স্টিচে আবার উল্টো দিকেও একটা করে সিঙ্গেল ক্রোশি করব। মানে টোটাল 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশি হবে। মানে 1 সিঙ্গেল ক্রোশি, 2 সিঙ্গেল ক্রোশি অ্যান্ড 3 সিঙ্গেল ক্রোশি। আমার এখানে রাউন্ড 1 কমপ্লিট হয়ে গেল। আমি এখানে ভালো করে দেখাই তোমাদের যে এখানে আমি বাম দিকে করেছি 3 সিঙ্গেল ক্রোশি, ডান দিকে করেছি 3 সিঙ্গেল ক্রোশি, মাঝখানে 1 চেনে করেছি 3 সিঙ্গেল ক্রোশি। টোটাল আমার 9 সিঙ্গেল ক্রোশি হয়েছে। এখন করব চেন 1 এবং নিচের পার্টটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমরা যাব রাউন্ড 2তে। এখানে করব 1 সিঙ্গেল ক্রোশি, 2 সিঙ্গেল ক্রোশি, 3 সিঙ্গেল ক্রোশি। এখন যে এই রাউন্ডটা তো আমাদের বড় করতে হবে। কিভাবে বড় করব? এই মাঝখানে যে 3 স্টিচ আছে এখানেই আমরা বড় করব। এখানে প্রত্যেকটা স্টিচে করব 2 সিঙ্গেল ক্রোশি করে। 2 সিঙ্গেল ক্রোশি, এখানেও আরেকটা স্টিচে 2 সিঙ্গেল ক্রোশি, নেক্সট স্টিচেও আমরা করব 2 সিঙ্গেল ক্রোশি। তারপরে 3টে স্টিচে আমরা 1 1 সিঙ্গেল ক্রোশি করে নেব। এটা 1 সিঙ্গেল ক্রোশি, 2 সিঙ্গেল ক্রোশি, 3 সিঙ্গেল ক্রোশি। আমার এখানে ছোট রাউন্ডটা থেকে একটু বড় হয়েছে। এইভাবে আমি রাউন্ডগুলো বাড়িয়ে নিয়ে যাব। আবার এখানে সেম প্যাটার্নে আমি এখানে 1 চেন নেব। প্যাটার্নটা সেম বলছি কারণ এখানে চেন 1টা মাস্টলি থাকবে। তারপরে 3টে স্টিচে 1 1 করে 3 সিঙ্গেল ক্রোশি আমরা করে নেব। 2 সিঙ্গেল ক্রোশি, 3 সিঙ্গেল ক্রোশি। তারপরে যেবার বলছিলাম এই মাঝখানেই এই ঘরগুলো বড় হবে। নেক্সট স্টিচে হবে 1 সিঙ্গেল ক্রোশি, তারপরে স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি, নেক্সট স্টিচে হবে 1 সিঙ্গেল ক্রোশি, তারপরে স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি। এইভাবে 3টে রাউন্ডে ঘর বাড়বে। 2 সিঙ্গেল ক্রোশি, নেক্সট স্টিচে হবে 1 সিঙ্গেল ক্রোশি, তারপরে স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি। তারপর তো সেদিকে তো 3টে স্টিচে থাকবে 3টে সিঙ্গেল ক্রোশি, মানে একটা করে। এই 3টা সেম থাকবে, বাম দিকে 3টা স্টিচ সেম থাকবে, এখানে কোনো ঘর বাড়বে না। ডান দিকেও 3টা স্টিচ সেম থাকবে, এখানে কোনো ঘর বাড়বে না। এখানে নেব চেন 1 করে ব্যাক করে নেব। আবার পার্টটাকে ঘুরিয়ে নেব। তারপরে সেম 3 সিঙ্গেল ক্রোশি, 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশি, 2 3। এটা আমার চলছে রাউন্ড 4। তো এখানে হবে 1 সিঙ্গেল ক্রোশি, 1 ইনক্রিজ অ্যান্ড 1 সিঙ্গেল ক্রোশি। তো বুঝিয়ে বলি যেটা হচ্ছে। তো নেক্সট স্টিচে হবে 1 সিঙ্গেল ক্রোশি,
তারপরে স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি, সেম স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি অ্যান্ড নেক্সট স্টিচে হবে 1 সিঙ্গেল ক্রোশি। এভাবে আমরা 3 বার করব। 1 সিঙ্গেল ক্রোশি একটা স্টিচে, তারপরের একটা স্টিচে করব 2 সিঙ্গেল ক্রোশি, আর তারপরে একটা স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশি। এভাবে আমার 3 বার করব। তারপরে আমার 3 সিঙ্গেল ক্রোশি, 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশি করে নেব। এটা আমার রাউন্ড 4 কমপ্লিট হয়ে যাবে এই প্যাটার্নটাতে। 1 2 সিঙ্গেল ক্রোশি অ্যান্ড 3 সিঙ্গেল ক্রোশি। এখানে আমার রাউন্ড 4 কমপ্লিট হয়ে গেছে। 1 চেন করে আমি ব্যাক করে নেব। এটা হচ্ছে রাউন্ড 5। 3 সিঙ্গেল ক্রোশিতে 3 সিঙ্গেল ক্রোশি থাকবে। তারপরে হবে 3 সিঙ্গেল ক্রোশি 1 ইনক্রিজ, মানে 3টা স্টিচে করব 1 1 করে 3 সিঙ্গেল ক্রোশি এবং একটা স্টিচে করব 2 সিঙ্গেল ক্রোশি। এভাবে আমরা 3 বার এই প্যাটার্নটাকে রিপিট করব। 1 সিঙ্গেল ক্রোশি, 2 সিঙ্গেল ক্রোশি, 3 সিঙ্গেল ক্রোশি অ্যান্ড সেম পার্টে করব 2 সিঙ্গেল ক্রোশি, মানে একটাতে 3টা স্টিচে হবে সিঙ্গেল সিঙ্গেল করে 3 সিঙ্গেল ক্রোশি 3টা স্টিচে, আর একটা স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি। এভাবে আমাদের রাউন্ড 5 কমপ্লিট হয়ে যাবে। আর লাস্টে 3টে আছে তো 3টে সেম থাকবে, এতে কোনো চেঞ্জ হবে না। আমি প্রথম থেকে বারবার ধরে বলছি, সেটাতে 3টে সিঙ্গেল ক্রোশি থাকবে। এবার এইভাবে আমি এই পার্টটাকে বড় করে নেব। এবার নেব 6 রাউন্ডে চেন 1। চেন 1 নিয়ে করব 3 সিঙ্গেল ক্রোশি, মানে 3 স্টিচে করব 3 সিঙ্গেল ক্রোশি। 1 2 অ্যান্ড 3। তারপরে স্টিচগুলোতে হবে 2 সিঙ্গেল ক্রোশি, মানে 2 স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি, একটা স্টিচে একটা সিঙ্গেল ক্রোশি, এবং নেক্সট স্টিচে হবে 1 ইনক্রিজ, মানে একটা স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি। তারপরে হবে 2 স্টিচে 2 সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমরা এই প্যাটার্নটাকে 3 বার রিপিট করব, মানে 2 সিঙ্গেল ক্রোশি 1 ইনক্রিজ 2 সিঙ্গেল ক্রোশি। মানে সমান করলে কি হবে, 2 সিঙ্গেল ক্রোশি 2 স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি, 1 স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি, আর 2 স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি। এই প্যাটার্নটা 3 বার রিপিট হবে। রিপিট হওয়ার পরে সেম এখানে লাস্টে থাকবে 3 সিঙ্গেল ক্রোশি রাউন্ড, সেটাতে সেমই থাকবে। আমরা এই রাউন্ডটাকে বড় করে নিয়ে যাব। এখানে টোটাল আমরা এই রাউন্ডটাকে বড় করে নিয়ে যাব 15 রাউন্ড পর্যন্ত, যাতে পার্সে খুব ভালোভাবে সেট হয়। এখানে আমার রাউন্ড 6 কমপ্লিট হয়ে এসছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে 15 রাউন্ড পর্যন্ত বাড়াবো, সেটা আমি এখানে তোমাদের স্ক্রিনে প্যাটার্নটা শো করে দিয়েছি। এই প্যাটার্ন অনুসারে তোমাদের স্টিচগুলো বাড়িয়ে এই পার্টটাকে, হাফ রাউন্ড পার্টটাকে বড় করে নিয়ে যেতে হবে। এই পার্সটাকে আমরা এতটাই বড় করব যে এই ব্ল্যাক কালারের পার্সের মতো এত বড় একটা রাউন্ড চলে আসে, এবং এইভাবে যেন সুন্দরভাবে রাউন্ড নেয়। এখানে আমি ব্লু কালারের পার্সে বসিয়ে দেখে নেব যে কতটা নিতে হবে। এইদিকে 2 স্টিচ বাদ দিয়ে আর এদিকে 2 স্টিচ বাদ দিয়ে যেন রাউন্ডটা আমরা এখানে স্টিচ করব। তাই এখানে মেপে আমরা দেখে নেব কতটা পর্যন্ত বাড়ানো হবে। এখানে আমি পার্টগুলো সেট করে নিচ্ছিলাম। তারপরে আমার এখানে হাফ রাউন্ডটা বাড়ানো হয়ে গেছে। এখানে আমি হাফ রাউন্ডটাকে এই পার্সের একটা পার্টের সঙ্গে ভালোভাবে সুই সুতো দিয়ে স্টিচ করে নেব। আমি এখানে হ্যান্ড স্টিচ করছি। যদি কেউ ভালো মনে করো তাহলে এখানে তোমরা সিঙ্গেল ক্রোশি বা স্লিপ স্টিচ করেও জয়েন্ট করতে পারো জিনিসটাকে।
আমার এখানে একদম জয়েন্টে লাস্ট পোর্শানে চলে এসেছি। এখানে আমি দ্বিতীয় পার্টটাকে জয়েন্ট করে নেব সিঙ্গেল ক্রোশি করে। সেমভাবে আমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটাকে দুটোকে একসঙ্গে নিয়ে এখানে আমি করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশি। ভালোভাবে ধরে ধরে করবে যাতে কোনোভাবে পার্ট বা কোনো স্টিচ মিস না হয়ে যায়। এখানে আমি ঝটপট করে নিচ্ছি। এখানে যদি আমি স্লো করে দেখাই তাহলে প্রচুর টাইম চলে যাবে, তাই আমি এখানে খুবই কুইকভাবে দেখাচ্ছি। এইভাবে পুরো পার্টটাকে মানে দুটো পার্টকে একসঙ্গে জয়েন্ট করে নিলে তাহলে ভেতরে একটা স্টোরেজ মতো হয়ে যাবে। সেটা আমি নেক্সট দেখাচ্ছি। এখন বর্তমানে আমি জয়েন্ট করে নিচ্ছি। ভালোভাবে জয়েন্ট করবে যাতে কোনোভাবে স্টিচ মিস না হয়ে যায়। তারপরে ধরো আমার দুটো পার্ট জয়েন্ট হয়ে গেছে, তো সেকেন্ড পার্টটা তো একটা সিঙ্গেল থেকে যাচ্ছে, তার জন্য আমি একটা এক্সট্রা পার্ট বানিয়েছি। সেটাও হচ্ছে 24 রাউন্ডের সিঙ্গেল কুশি পার্ট। এটাও এখানে রেখে সেম পদ্ধতিতে আমি পুরোটা জয়েন্ট করে যাব। ধরে ধরে আস্তে আস্তে জয়েন্ট করো, তাড়াহুড়া করো না। এখানে আমি স্পিড দিয়ে দেখিয়েছি, তো এখানে আমি খুব তাড়াতাড়িভাবে জিনিসটা করে নিই। এখানে আমার লাস্টে চলে এসেছি এবং এখানে এখানে একদম স্লিপ স্টিচ করে এখানে আমি উলটাকে কেটে নিলাম। সেম পদ্ধতিতে বাম দিকে করেছি, ডান দিকেও করে নেব। তারপরে এইভাবে আমি ফোল্ড করে দেখে নিচ্ছি কীভাবে কতটা হয়েছে। ওপরেরটা স্টোরেজ মতো হয়েছে, নিচের পাটা স্টোরেজ মতো হয়নি। এখানে মাঝখান দিয়ে পাকা, তো তুমি নিচে সেলাই করলে ওপরের দিকে স্টোরেজ হবে, ওপরেও সেলাই করলে নিচের দিকে স্টোরেজ হবে। তো এইভাবে একটা প্যাটার্ন আছে, তো সেটাও আমি নেক্সট দেখাবো। এখানে আমি সানফ্লাওয়ারটা বানিয়েছি। সানফ্লাওয়ারে যদি পার্ট দেখতে হয় সেটা আমি আর একটা ভিডিওতে পার্ট 2তে আপলোড করব, সেখানে দেখে নেবে আমি সানফ্লাওয়ারটা কীভাবে বানিয়েছি। এখানে আমি সানফ্লাওয়ারটাকে পার্সের সঙ্গে সুই সুতোর মাধ্যমে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। কেউ যদি ভালো মনে করো, এখানে আমি মনে করব B7000 গ্লুটা ব্যবহার করাই ভালো। তো এখানে হট গ্লু ব্যবহার করলে খুবই হার্ড হয়ে যাবে। এখানে সুই সুতোর বদলে তোমার গ্লু দিয়েও তোমরা অ্যাটাচ করতে পারো, সেটা খুব ভালো হয়। সুই সুতো খুবই রিস্ক হয়ে যায়। এখানে আমি ঝটপট করে সুই সুতো দিয়ে জয়েন করে নিই, তারপরে বলছি। আমার এখানে ওপরের পার্টটা জয়েন্ট করে নিয়েছি সুই সুতোর মাধ্যমে, তো নিচের পার্টটাকেও তো জয়েন্ট করতে হবে। তার জন্য আমি নিচের দিকেও ভেতরের দিকেও সুই সুতোর মাধ্যমে জয়েন্ট করে দেব, যাতে সেদিকে উঠে না থাকে, পার্সে যেন ভালোভাবে চিপকে থাকে। আমার দুদিকে স্টিচ করা হয়ে গেছে। এখন মাঝখানের পোর্শনটা যেটা আমি ফাঁকা রেখেছিলাম, যে যা নিজের মতো যে দিকে পারো তোমরা স্টিচ করতে পারো। যে দিকে তুমি স্টিচ করবে সেই দিকের অনুপাতে তোমার পার্সটা রেডি হয়ে যাবে। আমি এখানে ওপরের দিকটাতে স্টিচ করছি, মানে মাঝখান বরাবর আমি জয়েন করে নেব। এখানে আমি একটা গিঁট দিয়ে নিলাম জিনিসটাতে। তারপরে এখানে আমি খুব তাড়াতাড়িভাবে এখানে পার্সটাতে আমি জয়েন্ট করে নিচ্ছি সুই সুতোর মাধ্যমে। আমার এখানে সেলাই করা কমপ্লিট। এখানে ভালোভাবে একটা নট দিয়ে আমি এক্সট্রা উলটাকে কেটে নেব এবং এইভাবে পার্টটাকে মুড়ে নেব। তারপরে এই পার্টটাকে আমি কীভাবে অ্যাটাচ করব সেটা আমি দেখাচ্ছি। এই পার্টটাকেও আমরা এখানে সিঙ্গেল ক্রোশির মাধ্যমে এই উলের মাধ্যমে আমি
জয়েন্ট করে নেব। তো কীভাবে জয়েন্ট করছি, খুব ভালোভাবে এবং ধীরে সুরে করো। প্রথমে উলটাকে নিয়ে দুটো পার্টের মাঝখান দিয়ে 1 চেন করে সিকিউর করে নিতে হবে। তারপর ওপরের পার্ট ও নিচের পার্টের নিয়ে একসঙ্গে আমরা সিঙ্গেল ক্রোশি করে নেব। এখানে আমি খুব তাড়াতাড়িভাবে দেখাচ্ছি, এটা করতে খুবই সময় সাপেক্ষ, তো ধরে ধরে করো আর একটাও মিস করো না বা একটাও ভুল করো না, যাতে তাহলে হবে না পার্সটা ঠিকঠাক মতো। যদি কোনো এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আমি একদম জয়েন্টের লাস্টে চলে এসেছি। এখানেও লাস্টে আমি ভালোভাবে দুটো সিঙ্গেল ক্রোশি করে নেব, মানে একটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশি করছি, লাস্টের পার্টে মানে যেখানে এন্ড করব সেখানে আমি দুটো করে নেব। তারপরে 1 চেন করে আমি এক্সট্রা উলটাকে ভেতরের দিকে ঢুকিয়ে নেব। সে উল্টো দিকেও সেমভাবে আমি সেটা করে নেব, মানে স্টিচ করে নেব, দুটো পার্টটাকে জয়েন করে নেব। এখানে আমি সেখানে ম্যাগনেট লক লাগানোর জন্য এখানে একটা লক তৈরি করে নিচ্ছি, মানে উলের একটা বল তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে ম্যাজিক রিং করে 1 চেন করে ম্যাজিক রিংটা আমি সিকিউর করে নিয়েছি। তারপর এখানে আমি 6 সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তারপরে 6 সিঙ্গেল ক্রোশি করার পরে এখানে আমার ম্যাজিক রিংটাকে টেনে একদম ছোট করে নেব। তারপর প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশিতে 2 করে সিঙ্গেল ক্রোশি করব, মানে টোটাল নিচের গোল একদম ছোট রাউন্ডটাতে আছে 6 সিঙ্গেল ক্রোশি, তার দ্বিতীয় রাউন্ডে হবে 12 সিঙ্গেল ক্রোশি, মানে একটা করে স্টিচে ডবল করে সিঙ্গেল ক্রোশি আমরা করে নেব। আমার এখানে দুটো রাউন্ড তৈরি করা হয়েছে। এটাকে এখন আমি ম্যাগনেট লকের ভেতরে ভালোভাবে সিকিউর করে নেব। এখানে আমি এই ছুঁচালো প্লাসটাকে ব্যবহার করছি, কি প্লাস বলে আমার ঠিক জানা নেই, তো এটা দিয়ে আমি ভালোভাবে জয়েন করে নিচ্ছি। সেকেন্ড পার্টটাও আমি এইভাবে জয়েন করে নেব একই পদ্ধতিতে। ওপরের লকটাকে আমি সুই সুতোর মাধ্যমে ভালোভাবে স্টিচ করে নিচ্ছি, যাতে খুলে না যায়। এটা পার্সের ব্যাপার, তো টাকা বা দরকারি কোনো কিছু ইমার্জেন্সি থাকবে, এটা ভালোভাবে আমি স্টিচ করে নেব। সেম পদ্ধতিতে নিচের লকটাকেও আমি সিকিউরভাবে লক করে নেব। সাইডে ঝুলানোর জন্য এখানে একটা কিউট চার্ম আমি বানিয়েছি। এটাকে আমি এভাবে পার্সের একদিকে লাগিয়ে নেব। এটা একটু ভালোভাবে লাগাতে হয়, লকটা খুবই টাইট, তাই বারবার ধরে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো পার্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কেউ এরকম পার্স বাই করতে চাও নিজের কাস্টমাইজ কালার অনুযায়ী, তো তোমরা আমাকে অর্ডার দিতে পারো। এখানে আমি লং স্টোরেজ 3টে করেছি। তোমরা এই স্টোরেজেরও ভাগ তোমরা বলে দিতে পারো যে কটা স্টোরেজ নেবে এবং কিভাবে নেবে, সেভাবে আমি কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তার রিপ্লাই দেবো।